গ্রামের চায়ের দোকানে সন্ধ্যা। সোহান বয়স ২৫ বছর, তার বন্ধু রুবেল ও মাহি গল্প করছে। রুবেল বলে, পুরনো রাহিম সাহেবের বাড়ি শুনেছিস? রাত কাটাতে পারলে তুই গ্রামের সাহসী মানুষ গো। সোহান হেসে বলে, চ্যালেঞ্জ নিলাম, আজ রাতেই যাবু। বন্ধুরা মজা পেলেও গ্রামের বৃদ্ধা হাজেরা খালা ফিসফিসিয়ে বলে, বাবা, ওই বাড়ির ডাক শোনা মানে আর ফেরত আসা যায় না গে। মধ্যরাতে সোহান টর্চ নিয়ে বাড়িতে ঢোকে। জঙ্গলে ঢাকা উঠোন, গেট মরচে পড়ে শব্দ করে। ঘরে ধুলা, ছেঁড়া আসবাব, দেয়ালে পুরনো ছবি, সবাই হাসছে, শুধু এক মেয়ের চোখ যেন সরাসরি তাকিয়ে আছে। ঘরে টর্চের আলো ঘুরাতেই দেয়ালের ঘড়ি নিজের থেকে বাজতে শুরু করে, টিক 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 উ। তারপর একসাথে সব জানালা ধপধপ করে বন্ধ হয়ে যায়। পেছনে মৃদু কণ্ঠ, তুমি কি মালা এনেছ? সোহান ঘুরে দেখে কিছুই নেই। সোহান ভয় পেয়ে যায়। উপরে ওঠার সিঁড়ি পেরোতেই দেয়ালের বড় ফাটা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, কিন্তু প্রতিচ্ছবির পেছনে দাঁড়িয়ে আছে লম্বা চুলের সাদা পোশাকের মেয়ে। তার ঠোঁট নড়ে, আমাকে ফিরিয়ে দাও, না হলে তুমিও গু। তারপর আয়নার কাছে ফাটল ধরে, যেন ভেতর থেকে কেউ বের হওয়ার চেষ্টা করছে। সোহান ভয় পেয়ে দৌড়ে যায়। হঠাৎ মেঝের নিচ থেকে খুঠক ঠক ই শব্দ আসে। ফ্লোরবোর্ড সরিয়ে দেখে একটি লাল কাপড় মোড়ানো মালা। ছোঁয়ার মুহূর্তে পুরো বাড়ি কেঁপে ওঠে, দরজাগুলো বন্ধ হয়ে যায়, বাতাসে ফিসফিসানি। এবার তুই আমার গু। মেঝে থেকে কালো ছায়ার হাত উঠে সোহানের পা চেপে ধরে। দেয়ালের ছবির সবার মুখ বিকৃত হয়ে যায়। আলো নিভে যায়, কেবল চিৎকার। তারপর নিস্তব্ধতা। শেষে টর্চের আলোয় দেখা যায় সোহানের চোখ খোলা, কিন্তু সে আর নড়ছে না।